আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। বিজনেস পেজ ক্রিয়েট করাটা, প্রফেশনালভাবে ক্রিয়েট করাটা আমরা যতটা সহজ মনে করি অরিজিনালি ততটা সহজ নয়। তো চলুন, আমি আর সময় নিচ্ছি না, আমি একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। তবে বিজনেস পেজ কেন ক্রিয়েট করব সেটা আগে বলি। আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, আপনার কিছু প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার সেই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আপনার একটা ফেসবুক পেজ খুবই প্রয়োজন, যেখান থেকে আপনি প্রমোট করে অর্থাৎ বুস্ট করে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। সো ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর বিজনেস। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। প্রথমত আমাদেরকে এই যে 9 ডট এই অপশনটায় যেতে হবে। এইখান থেকে এখানে যে অপশনগুলো আছে, এখানে ক্রিয়েটের এখানে এই যে এটার মধ্যে আমরা ক্লিক করব। আমরা ওখানে ক্রিয়েট করব, হ্যাঁ, ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে আমাদের নেম দিতে হবে। আমাদের যে বিজনেস আছে এইটা বিজনেস পেজ নেম। তা আমি এখান থেকে নেমটা দিয়ে দিচ্ছি কি, বিউটি শো। সাপোজ আমাদের প্রতিষ্ঠানের নাম বিউটি শো, বিউটি শপ, SHOP, শপ, BEAUTI, সম্ভবত বিউটিটা এভাবে হবে, হ্যাঁ, বিউটি শপ। এখন পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ক্যাটাগরি। আমরা কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরিটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার বিজনেস যে রিলেটেড, আপনি সেই রিলেটেড ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা কি দিতে পারি, বিউটি দেই, বিউটি অ্যান্ড কসমেটিক্স, পার্সোনাল কেয়ার এটা দিতে পারি, বিউটি সেলুন, বিউটি স্টোর, আমরা বিউটি কসমেটিক্স, এখান থেকে 3টা দেওয়া যায়। আচ্ছা, আমরা কি এই ক্লাসটা আগেও করিয়েছিলাম? হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, আমরা বিউটি স্টোর 2টা দিলাম। এরপর হলো আপনার যে পেজটা কি রিলেটেড, আপনি এটা সম্পর্কে একটু ডিসক্রিপশন দিবেন। হ্যাঁ, দিস ইজ এ শুপ। হ্যাঁ, আমি যদি এখান থেকে দেই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই করবেন। এখানে ডিসক্রিপশনটা দিতে হবে। এটা কি দিতে পারি, জুয়েলারি বা বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটাই এভাবে দিয়ে দিই। না, এটা এভাবে হবে না। দিস ইজ জুয়েলারি স্টোর, জুয়েলারি স্টোর। আপনারা যারা ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই এই ডিসক্রিপশনটা তার কাছ থেকে আগে নেবেন। যদিও এখন একটু সহজ মনে হবে, কিন্তু অরিজিনালি ব্যাপারটা এতটা সহজ না। ডিসক্রিপশনগুলো আগে নেবেন, সংগ্রহ করবেন, এগুলো এখানে লিখবেন। এবং এখানে কিন্তু আপনাকে সর্বোচ্চ 255 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না, সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। দিস ইজ এ জুয়েলারি স্টোর। আচ্ছা, তারপর যা যা লিখতে হয় লিখেন, আমি এতটুকুই লিখলাম। দেন আমরা ক্রিয়েট এ পেজ এটার উপর ক্লিক করব। দেন ক্রিয়েট এ পেজ এটার উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে কি চাইবে, ইমেজ এবং কভার। অর্থাৎ এখানে হচ্ছে প্রোফাইল পিকচার আর এটা হচ্ছে কি কভার। তো আমাদের পেজের নাম হচ্ছে কি বিউটি শপ, ঠিক আছে। তো আমরা এখান থেকে বিউটি শপ এই রিলেটেড একটা লোগো তৈরি করব। কিসের মাধ্যমে, অবশ্যই ক্যানভার মাধ্যমে আমরা এটা তৈরি করব। তাহলে আমি যাই ক্যানভায়, আমরা কিসের মাধ্যমে করব, ক্যানভা। আমি ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে আচ্ছা canva.com, এখানে হয়তো বাংলা হয়ে আছে, আপনারা এই ক্যানভাতে যাবেন।
এবং ক্যানভাতে কিভাবে কাজ করবেন, কিভাবে কি করতে হয় সব কিছু নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে। এই ভিডিওটা যেখানে দেখতেছেন ঠিক এটার ডিসক্রিপশনেই ওই টোটাল ক্যানভার ডিজাইনের টোটাল কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, এটা ডিসক্রিপশনে। আচ্ছা, এবার আমরা এখানে কি করব, লোগো ডিজাইন করব। আমরা এখান থেকে দেই লোগো। আমরা এখান থেকে একটা লোগো ডিজাইন করব। তো আমরা লোগো ডিজাইনের জন্য এই লোগো ডিজাইনের নিউ একটা পেজ ওপেন করলাম এবং এইখান থেকে আমরা সম্পূর্ণ লোগো ডিজাইনটা করব। অল্প কিছুক্ষণ সময় নেবে যেহেতু এটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এদিকে লোগোর পেজটা ওপেন হোক আর আমরা এদিক থেকে ফেসবুক কভারের একটা পেজ তৈরি করি। আমরা ফেসবুক লেখার সাথে সাথে আমাদের এখানে ফেসবুক এই যে এই কভার পেজটা তৈরি করব। আচ্ছা, তো ফেসবুক কভার এটা ওপেন হোক আর এদিক থেকে আমরা লোগো তৈরি করার জন্য এই হচ্ছে আমাদের লোগো। আমরা এখান থেকে আমাদের যে লোগোটা বিউটি রিলেটেড, তো আমি এখান থেকে বিউটি লিখে বা বিউটি শপ লিখে সার্চ করলাম, এখান থেকে অনেকগুলো ইমেজ চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে আমরা এখান থেকে একটা লোগো তৈরি করব। এখানে অনেক কিছু আছে, তবে যেহেতু আমাদের বিউটি রিলেটেড, তবে আমি মনে করি এখান থেকে এটা নেওয়াই ভালো। কিন্তু এটা প্রো, যারা ফ্রি ইউজ করছেন সেক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারবেন না। আচ্ছা, আমরা টেমপ্লেট ছাড়া এইখান থেকে বিভিন্ন এলিমেন্ট এটার থেকেও আমরা এখান থেকে চাইলে পেস্ট করে দেখি যে কিছু নেওয়া যায় কি না। বিউটি, হ্যাঁ, আচ্ছা, এটা লেখার পর দেখেন এখান থেকে অনেক কিছু আছে বিউটি রিলেটেড যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তবে এখান থেকে আমার কাছে খুব বেশি পছন্দ হচ্ছে না, তারপরে আমি একটু নিচে যাই, গিয়ে দেখি এখান থেকে আর কি কি নেওয়া যায়। আমার এটা প্রো অ্যাকাউন্ট ছিল, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে, নয়তো আমি প্রোগুলো ইউজ করতে পারতাম। আচ্ছা, এখানে যা আছে প্রো দেখাবে, সুতরাং ইচ্ছা থাকলেও নেওয়া যাবে না। আচ্ছা, আমি এইখান থেকে এইটা নেই, যেহেতু এখান থেকে এটা ন্যাচারাল বা পাতা জাতীয় কিছু একটা আছে। হ্যাঁ, আমরা এটাকে নেই এবং আমরা এইটাকে লোগো হিসাবে ব্যবহার করি। বিউটি শপ অর্গানিক কসমেটিক্স, সুন্দর লেখাটা। এবং আমাদের ফন্টটা একটু চেঞ্জ করি। আমার কাছে মনে হচ্ছে এই ফন্টটা না দিয়ে আমরা যদি এখান থেকে এই ফন্টটা দিই তবে সবচেয়ে বেটার হবে। আমরা এই ফন্টটাই দিব। আমরা এখান থেকে এই ফন্টটাও চুজ করে নিলাম। আচ্ছা, আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, এবার আমরা ফেসবুক কভারটা তৈরি করব। কভার তৈরি করার জন্য আমরা এখান থেকে কভারের মধ্যেও বিউটি শপ রিলেটেড কোনো কভার আছে কিনা আমরা একটু খুঁজে দেখব। বিউটি রিলেটেড কোনো কিছু আছে কিনা একটু দেখি, নাই। আচ্ছা, আমরা নরমাল টেমপ্লেটগুলো একটু দেখি। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, কাস্টমলি ডিজাইন করব। আমি এখান থেকে প্রথমত বিউটি রিলেটেড এখান থেকে কিছু ফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করব। ফ্লাওয়ার আমরা যখন ফ্লাওয়ার নিলাম, ফ্লাওয়ার নেওয়ার পর এই যে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, যেমন এটা আমরা এইখান থেকে এই বরাবর একটু নেই, এটাকে আমি একটু রোটেট করে দিব। আচ্ছা, দেন আরেকটা নিব, ওই পাশটা থেকে এটাকে আমি একটু রোটেট করে দেব। এটাকে একটু রোটেট করে দিব। আচ্ছা, আমি এখান থেকে এগুলো নিলাম। এরপর হলো আমরা জুয়েলারি,
সরি জুয়েলারি আমি মনে হয় একটু দেখে নিলে বেটার হবে। যে সরি কসমেটিক্স, COSMETIC। আচ্ছা কসমেটিক্স লিখে একটু সার্চ করি এবং আমরা এখান থেকে কসমেটিক্সের কিছু শেপ ইউজ করব। যেমন এই যে এটা ফ্রিতে আছে সম্পূর্ণ, আমি এটাকে এই যে এই অপশনটার দিকে একটু দেখি। আচ্ছা এখানে না, এখানে একটু সোজাভাবেই দেই, তবে এটা আমার কাছে পছন্দ হয়নি। এখানে এটা পছন্দ হয়েছে, বাট এটা প্রো, আমরা প্রোগুলো এখন ইউজ করতে পারবো না। যেমন এখানে একটা আছে ফ্রি, আমরা এটা ইউজ করব, এটা আমি নিচ্ছি না। আমরা এখান থেকে এটা নেব। আচ্ছা এটা নেব, পাশাপাশি আমরা এখান থেকে আরো কিছু নেব, যেহেতু আমাদের এটা কসমেটিক্স রিলেটেড। আমি এটাকে হালকা একটু ছোট করে এভাবে রোটেট করে দেই। আমাদের মূলত তিনটা ফুটে আসছে আমরা যে কি সেল করতে চাচ্ছি এটা। দেন আমরা চাইলে এখান থেকে আরো কিছু দেখি, তবে এখন মনে হচ্ছে যত নিচে যাব ততই আমরা ফ্রি না পেয়ে পেইড পাবো। আচ্ছা এখান থেকে আরেকটা আছে, আমি এটাও একটু ফুটিয়ে তুলি। ডিজাইনগুলো যত সিম্পল হয় ততই সুন্দর দেখায়। আচ্ছা এই হলো আমাদের সিস্টেম। এরপরে এখানে আমরা চাইলে আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশনটা দিয়ে দিতে পারি। সেটার জন্য আমরা এখান থেকে এটা কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটা দিয়ে আমরা এখান থেকে এটা ব্যবহার করি একটু, এটা একটু ব্যবহার করি, করে চাইলে আমরা এখান থেকে আমাদের কন্ট্রাক্ট নাম্বারটা দিতে পারি। তো এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় পেইড ব্যবহার করা। আমি এখান থেকে এটা দিচ্ছি না, তো এখান থেকে আমি কিছু ফুলের শেপে দিয়ে দিই আরো। এটা একটা ফ্লেভার কাজ করে গভীরভাবে, এই জন্য আমি এটা দিচ্ছি। বর্তমান যে পেজগুলো তৈরি হচ্ছে ইউএসএ তে এবং যেগুলো বিউটি রিলেটেড, সেগুলোতে দেখলাম তারা বিউটি প্রোডাক্টের পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্লাওয়ার অ্যাড করে, সুতরাং এটা এখন ভালো চলছে। আচ্ছা এবার আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এটা কি করব, ডাউনলোড করব। এদিক থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের লোগোটা এটাও কি করব, ডাউনলোড করে নিব। আচ্ছা এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিলাম। দেন এইটাকেও আমরা কি করব, ডাউনলোড করে নিব। ওহো, এখানে যেটা ফ্লাওয়ার আছে এটা আমাদের প্রো, এটা ইউজ করা যাবে না। আচ্ছা আমরা এখান থেকে কসমেটিক্স, এই যে কসমেটিক্স এটাই দেই, এখান থেকে দেখি কি ব্যবহার করা যায়। তবে আমরা যখন প্রফেশনালি পেজগুলো নিয়ে কাজ করব ক্লায়েন্টের, আমরা ক্যানভা প্রো ইউজ করব। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টটা প্রো নেই, যার কারণে আমি প্রোটা দেখাতে পাচ্ছি না। আচ্ছা বিউটি শপের সাথে এটা যায়। আচ্ছা আমি এটা ইউজ করি। আবার আমরা কি করব, ডাউনলোড করে নিব। এখানে যদি কুইশন থাকে অবশ্যই কুইশন করবেন। দেন আমরা এটাকেও কি করলাম, পিএনজি ইমেজ ডাউনলোড করে নিলাম, কমপ্লিট। এবার আমরা কি করব, এইখান থেকে এই যে ইমেজ, একটা হচ্ছে প্রোফাইল পিকচার, একটা হচ্ছে কভার। প্রোফাইল পিকচারের মধ্যে আমাদের লোগোটা বসাবো, এই হচ্ছে আমাদের লোগো, এবং কভারের মধ্যে আমরা আমাদের কভারটা বসাবো। খুব সিম্পল একটা ডিজাইন, এই যে কভার এবং লোগো দুইটাই বসে গেল। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব।
দেন আমরা সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে এখন কাজ শেষ। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। আচ্ছা, এখন দেখেন এখান থেকে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, আমরা এখান থেকে যদি একটু দেখি, উপরে যদি যাই আমাদের অনেকগুলো স্টেপ বাকি আছে। এই যে অ্যাড মোর ইনফরমেশন টু বিউটি শপ, গেট স্টার্টেড, এটাতে আমরা ক্লিক করব। আমাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে বলছে, আমরা এখান থেকে কি করব, একটা ফোন নাম্বার অ্যাড করে দিব। আমি এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করে দেই। এই যে একটা ফোন নাম্বার অ্যাড করে দিলাম, কমপ্লিট। ফোন নাম্বার অ্যাড করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। এরপরে স্টেপ 2 আমাদের কি চাইতেছে, ওয়েবসাইট। তো আমাদের যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইট দিতে হবে। আমি ধরে নিলাম আমাদের একটা ওয়েবসাইট আছে এবং সেটার নামই হচ্ছে বিউটি শপ। ওয়েবসাইটের ক্ষেত্রে সব সময় অ্যালফাবেটগুলো ছোট হাতের হয়, কম। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ, এটাও কমপ্লিট। পরবর্তী আমাদের ধাপ হচ্ছে কি, ইমেল যদি থাকে তাহলে আমরা ইমেলটা দিব। আমি দিলাম beautyshop@gmail.com। অর্থাৎ আপনাকে আপনার ক্লায়েন্ট সব ইনফরমেশনই দেবে। আমরা যখন গিগগুলো তৈরি করব তখন কি কি ইনফরমেশন লাগবে সবগুলো আমরা ক্লায়েন্টকে বলবো। .com। আচ্ছা, এবার এটাও কমপ্লিট। এবার আমাদের এই পেজটা কি অল টাইম খোলা থাকবে কি না? হ্যাঁ, অবশ্যই অলওয়েজ ওপেন, সেভ এন্ড ফিনিশ, আমাদের বেসিক কমপ্লিট। আচ্ছা, তো আমরা এখান থেকে যা যা মোটামুটি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আপনার লোকেশন। আচ্ছা, তো এখান থেকে এডিটর আমি যদি দেই ঢাকা, ঢাকা ডিভিশন ঢাকা, এখানে একটা জিপ কোড দিয়ে দিবেন, আপনার যে জিপ কোড বা আপনার যে ক্লায়েন্টের জিপ কোড থাকে। তারপর এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। এখন এখানে কিছু ইনফরমেশন আছে, আমি দেখিয়ে দেই। যেটা হচ্ছে আপনার পেজে যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে এখান থেকে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার এই যে মানে ইমপ্রেশন, এটা অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনার যে পেজে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে যদি অফার আকারে দেন সেখান থেকে দিয়ে দিবেন। এডিশনাল ইনফরমেশনগুলো এখানে দেবেন। তো দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবং এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে দেবেন। কারেন্সিটা চেঞ্জ করে আপনার ক্লায়েন্ট যে কারেন্সি চায় সেটাই দিয়ে দিবেন, দেন কমপ্লিট। তাহলে আমাদের এটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এবার আমাদের এই কাজটা কমপ্লিট হলে আমরা আমাদের মূল পেজে আবার একটু আসি, এসে দেখি আর কি কি বাকি আছে। অ্যাড এ বাটন, আপনাকে আপনার ক্লায়েন্ট যে বাটন অ্যাড করতে বলবে আপনি এটা অ্যাড করে দিবেন। আমি অ্যাড এ বাটন এটাতে ক্লিক করে এখান থেকে সেন্ড মেসেজ এটা অ্যাড করে দিচ্ছি। তারপর কিছু কোয়েশ্চেন চাইলে আপনি অ্যাড করতে পারবেন। কোয়েশ্চেন কিভাবে অ্যাড করবেন সেই পর্বটা নিয়ে আমরা নতুন আরেকদিন আরেকটা ক্লাসে দেখাবো, আজকে দেখাচ্ছি না। তার মানে আমাদের এখন পর্যন্ত যতটুকু দেখাচ্ছে আমাদের টোটালি একটা পেজ কমপ্লিট। তারপর কিছু কাজ বাকি আছে, নিউ পোস্ট করা এবং কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করা। 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। এটা হচ্ছে প্রথমত আপনাকে ফেসবুক বলবে। আমি এখান থেকে 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করে দিচ্ছি। আচ্ছা, কমপ্লিট। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। জি ক্লিয়ার। পারবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এতটুকু বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন, যেটা কঠিন বা সম্ভব নয় বা পারা যাবে না? না, অসম্ভব বলে কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। চেষ্টা করলে তাহলে আমি ভিডিওটা আধা ঘন্টার মধ্যেই দিয়ে দিচ্ছি এবং গত আরেকটা ভিডিও আমাদের ক্লাসের বাকি ছিল, আমি সেগুলো আপলোড করে দিচ্ছি। ভাইয়া পেছনের আরো আছে। আচ্ছা, প্রিভিয়াস কিছু ক্লাস থাকতে পারে, সেগুলো আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বিষয় বুঝতে পেরেছি। তাহলে আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।